আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে একটি হোয়াটসঅ্যাপ আইডি দুটি মোবাইলে লগইন করবেন। তো চলুন এবার মূল ভিডিওতে যাওয়া যাক। ডান পাশেরটা ১ নাম্বার ফোন আর বাম পাশেরটা ২ নাম্বার ফোন। এখন ১ নাম্বার ফোনের হোয়াটসঅ্যাপ আইডি ২ নাম্বার ফোনেও নিয়ে দেখাব। ২ নাম্বার ফোনের হোয়াটসঅ্যাপ নতুন, তাই এইরকম দেখাবে। এগুলো দিয়ে দিব। তারপর এখানে লগইন করার জন্য ফোন নাম্বার চাইবে। আমরা ফোন নাম্বার দিব না, ফোন নাম্বার দিলে ১ নাম্বার ফোনের হোয়াটসঅ্যাপ আইডি চলে যাবে, তাই আমরা অন্য পদ্ধতিতে করব। এর জন্য উপরের 3 ডট এ ক্লিক করব। তারপর লিঙ্ক টু এক্সাইটিং অ্যাকাউন্ট এ ক্লিক করবেন। এখন ১ নাম্বার ফোন দিয়ে ২ নাম্বার ফোনে স্ক্যান করতে হবে। এর জন্য ১ নাম্বার ফোনের উপরের 3 ডট এ ক্লিক করবেন। তারপর লিঙ্ক ডিভাইস এ ক্লিক করবেন। তারপর আবারও লিঙ্ক এ ডিভাইস এ ক্লিক করবেন। এখন আপনার ফোনের পাসওয়ার্ড চাইতে পারে, পাসওয়ার্ড দিয়ে দিবেন। ফিঙ্গার দেওয়ার পর স্ক্যানার চলে আসবে। এখন ১ নাম্বার ফোন দিয়ে ২ নাম্বার ফোনের কিউআর কোডটি স্ক্যান করতে হবে। এখন দেখুন, এই ফোনেও কিন্তু সেম হোয়াটসঅ্যাপ আইডি চলে এসেছে। একটি হোয়াটসঅ্যাপ একসাথে ২ ফোনে চালাতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি মেসেজ ২ ফোনে একসাথে এসেছে। এই পদ্ধতির যেমন ভালো দিক আছে তেমনি খারাপ দিকও আছে। সেটা হলো, পৃথিবীতে অনেক খারাপ মানুষ আছে। এই লিঙ্ক ডিভাইস পদ্ধতি ব্যবহার করে আপনার ফোনের হোয়াটসঅ্যাপ আইডি তার ফোনে নিয়ে নিতে পারে। সেটা থেকে কিভাবে বাঁচবেন চলুন দেখিয়ে দেই। এর জন্য উপরের 3 ডট এ ক্লিক করবেন। তারপর লিঙ্ক ডিভাইস এ ক্লিক করবেন। এখন এই হোয়াটসঅ্যাপ আইডিটি যদি অন্য ফোনে লগইন করা থাকে তাহলে এইখানে নাম দেখাবে। যেমন এইখানে ফোনের নাম দেখাচ্ছে, কারণ এইটা ২ নাম্বার ফোনেও লগইন করা আছে। তো যেই ফোনের নাম দেখাবে ওই ফোন যদি আপনার না হয় তাহলে ফোনের নামের উপর ক্লিক করবেন। এখন লগ আউট এ ক্লিক করবেন। তাহলেই অন্য ফোন থেকে আপনার হোয়াটসঅ্যাপ আইডিটি লগ আউট হয়ে যাবে। এই দেখুন, ২ নাম্বার ফোন থেকে হোয়াটসঅ্যাপ আইডিটি লগ আউট হয়ে গেছে। হোয়াটসঅ্যাপে ঢুকলেও আর কাজ হবে না। আবার নতুন করে লগইন করতে হবে। এইভাবে খুব সহজেই আপনি আপনার হোয়াটসঅ্যাপ আইডি নিরাপদ রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।